আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা আকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করো। এই নামাজ জামাতে পড়ার গুরুত্ব অনেক অনেক রয়েছে। আসুন আমরা চেষ্টা করি সালাদটা জামাতে আদায় করার জন্য। হ্যাঁ, অনিবার্য কারণবশত হয়তো চলে যেতে পারে, কিন্তু নামাজ ফৌত করার কোনো সুযোগ নেই। আর সেজন্য যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের ক্ষেত্রে আলসেমি করে, তানবীহুল গাফিলিনের মধ্যে আল্লামা ফকিস আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ আলাই কিছু কথা বলেছেন যে যে পৃথিবীতে, দুনিয়াতে তার জন্য যারা সালাতে আলসেমি করে তাদের জন্য দুনিয়াতে রয়েছে 3টি শাস্তি, মৃত্যুর সময় রয়েছে তার জন্য 3টি শাস্তি, কবরে 3টি আর কিয়ামতের দিন 3টি, মোট 3 4 12 হয়। তাহলে প্রথমে আমরা দুনিয়াতে যেই 3টি শাস্তি, যারা নামাজ আলসেমি করে তাদের জন্য দুনিয়াতে যে 3টি শাস্তি রয়েছে, 1 নম্বর হচ্ছে তার রুজি রোজগারে বরকত কমে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তার অন্যান্য যে আমলগুলো রয়েছে সে আমলগুলো কবুল হবে না। এবং দুনিয়াতে যেই 3টি আলামত যারা আলসেমি করে নামাজের ক্ষেত্রে, তাদের জন্য তাদের মুখমণ্ডল থেকে আল্লাহ পাক নূরের সেই উজ্জ্বলিত চেহারা তুলে ফেলবেন। এবং যিনি নামাজের ক্ষেত্রে গাফলতি করেন, সে অন্য মানুষের কাছে কখনো প্রিয় হতে পারবে না। সে দিন দিন মানুষের কাছে অপ্রিয় একজন মানুষ হিসাবে বেড়ে উঠবে সমাজের মধ্যে। আপনি অনেক সামাজিক কাজ করেন, অনেক কিছু করেন, কিন্তু আপনার মধ্যে নামাজ নেই, সালাত আদায়ের চেষ্টা নেই, চিন্তা নেই মাথায়, তাহলে আপনার চেহারায় নূর আসবে না। এবং আপনার মানুষের ভিতরে যে ভালোবাসা থাকা দরকার আপনার ব্যাপারে, সে ভালোবাসা আল্লাহ পাক তুলে নেবেন। মৃত্যুর সময়ে যে 3টি বিষয় যারা জামাতে নামাজ আদায় করেনি তাদের জন্য মৃত্যুর সময় যে আযাবগুলো হবে সেটা হচ্ছে তার রূহকে পিপাসার্ত করে কবরে আযাব দেওয়া হবে। তাকে পিপাসার্ত করা হবে, অর্থাৎ তার মৃত্যুর সময়ে রূহ পিপাসার্ত অবস্থায় সে পানির জন্য সে কঠিন পরিস্থিতিতে পড়বে। পানি তার কাছে প্রিয় কিছু মনে হবে মৃত্যু হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় দেখেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে মৃত্যুর সময়ে যিনি নামাজ আলসেমি করেছেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে মৃত্যুর সময়ে সে যন্ত্রণা পাবে ক্ষুধার্ত অবস্থায় তার রূহকে আল্লাহ পাক নিয়ে যাবে। তৃতীয় নম্বর হচ্ছে তাকে খুব টেনে কষ্ট দেওয়া হবে, টেনে তাকে মৌতের কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। তাহলে আসুন আমরা একটা আলসেমি ছেড়ে দিই, আলসেমিগুলো চেষ্টা করি। আমি এটা বলছি না যে আমি বা আপনারা কেউ সেটা ইচ্ছাকৃত করেন। হ্যাঁ, অনিচ্ছাকৃত অনেক কিছু হয়ে যায়, আল্লাহ মাফ করুক সেগুলোকে। একটু আগ্রহটা রাখি না সালাতের জন্য। সম্মানিত হাজরিন, আমরা যে ঝগড়া করছি সালাতের জন্য, উনি নামাজ পড়ছে উনি পড়ছে না, এইসব নয়। যিনি নামাজ পড়ছে আপনি তাকে নামাজ পড়তে দেন, তাকে নিয়ে কেন বিতর্ক হবে? যিনি নামাজ পড়ছে না তাকে নিয়ে বিতর্ক শুরু, তাকে নিয়ে কথা বলেন, তার সাথে দ্বীনের ব্যাপারে তাকে নাসিহা করেন। এরপরে কবরের মধ্যে যে 3টি আযাব তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে মৃত্যুর পরে, সেগুলো হচ্ছে মুনকার নাকিরের কঠিন প্রশ্ন তার কাছে কঠিন মনে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে তার কবরটা, যিনি নামাজ আলসেমি করেছেন তার কবরটা সম্পূর্ণ অন্ধকারময় হবে। এবং তৃতীয় নাম্বার হচ্ছে তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে, তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। কিয়ামতের দিন যে 3টে আযাব হবে সেই 3টে হচ্ছে তার হিসাব খুব কঠিন হবে, তার কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট থাকবেন। তৃতীয় নাম্বার হচ্ছে জাহান্নামে তিনি তাকে কঠিন আযাবের সম্মুখীন করবেন। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে
ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে সে কুফরি করলো, অর্থাৎ দিন থেকে সে খারেজ হয়ে গেল। অনেক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তাদের ব্যাপারে কঠিন মতামত দিয়েছেন, বলেছেন তাদেরকে একেবারে তাদেরকে বের করে দাও, দেশান্তর করে দাও, তাদেরকে কতলের ব্যাপারে তিনি কথা বলেছেন। আমাদের ইমাম সাহেব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি একটু এটাকে স্থির করেছেন। জেনে নেবেন মশালাগুলো। সময়টা হাজিরিন, শুধু এই কথা বলতে চাচ্ছি, নামাজের মধ্যে গাফলতি করা যাবে না। চেষ্টা করুন সালাতে নামাজ জামাতে আদায় করার জন্য। সালাতে নামাজ আদায় অনেক ফায়দা রয়েছে, অনেক কল্যাণ রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক